মদিনার অলিতে গলিতে কান্নার রোল ভরে গেছে। সব মানুষগুলো, নারী পুরুষ সব মানুষগুলো কান্না থামাইতে পারে না। এই আজানটা নবীর জীবদ্দশায় শুনতাম, নবী নাই রে, নবী নাই। বিলালের আজান শুনিয়া নবীর স্মৃতি জাগ্রত হয়েছে। সব মানুষ কান্দে। বিলাল আজান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, মদিনার জমিন থরথর করে কাঁপতে শুরু করছে। আল্লাহু আকবার। বিলাল আজানের মধ্যে যখন আমার নবীর নাম উচ্চারণ করছে রে, বিলাল আর সামনে আগাইতে পারে না। বিলালের দিলটা কেমন জন্য একেবারে সংকীর্ণ হয়ে গেছে। বিলাল বেহুশ হইয়া মসজিদে নববীতে পড়ে গেছে। বিলাল আর পরিপূর্ণভাবে আজান শেষ করতে পারে না। বিলাল দীর্ঘক্ষণ পরে যখন হুঁশ ফিরে আসছে, বিলাল নবীজির রওজার পাশে হাজির। নবীর রওজার পাশে যাইয়া বলে, নবী গো, ও গো রাহমাতুল লিল আলামিন, আমাকে তো আপনি ঠিকই ডাক দিলেন, আপনার আহ্বানে আমি আর দূরে থাকতে পারি নাই রে নবী। আপনার মহব্বতে আমি পাগলের মতো ছুটে আসছি। আমি তো আজান দিলাম, আপনি কেন ইমামতির জন্য উঠেন না? আপনি কেন নামাজ পড়ার জন্য আসেন না গো নবী? না না, আপনি যে মসজিদে নামাজের জন্য আসবেন না, এই মসজিদে আমি বিলাল আর কোনোদিনও আজান দেব না। এর কিছুদিন পর বিলাল মৃত্যুর শয্যায় শায়িত। বন্ধুরা আমার, বিলালের স্ত্রী ডাক দিয়ে বলে, হায় রে আমার মুসিবত। বিলাল ডাক দিয়ে বলে, এই বিবি তুমি মুসিবতের কথা কেন বলো? বলে, স্বামী আমার, আপনি মৃত্যুবরণ করবেন, ইন্তেকাল করবেন, আর আমি চিরদিনের জন্য বিধবা হয়ে যাব। আপনার চেহারার মধ্যে মৃত্যুর লক্ষণ দেখা যায়। ওগো বিলাল, ও স্বামী আমার, আপনি মৃত্যুবরণ করবেন, এইটা তো আমার জন্য মুসিবত। বিলাল বলে, না না ও বিবি, তুমি এমন কথা বইল না। তুমি বলো, হায় রে আমার সৌভাগ্য, খুশ নসিব আমার। বলে, আপনি মারা যাবেন আর আমার খুশ নসিব, এটা কেমন কইরা? বিলাল বলে, আমি দেখতে পাই আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে আমাকে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য রেডি। আমি বিলালের মৃত্যু হতে দেরি, ইউসিলুল হাবিব ইলাল হাবিব। আল্লাহু আকবার। আমি বিলালের মৃত্যু হতে দেরি, আর আমার বন্ধু এবং আমার সাথীদের সঙ্গে মিলিত হইতে দেরি নয়। সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরে বান্দা, সূরা নূরের 52 নম্বরের 52 নম্বর আয়াতে 4টা কর্মসূচি দিলাম। চিরস্থায়ী সফল হইয়া যদি জান্নাতের মেহমান হতে চাও, 1 নম্বর আল্লাহর আনুগত্য করবা, 2 নম্বর নবীর আনুগত্য, নবীর প্রেম ভালোবাসায় ডুবে যাইবা, 3 নম্বর ওয়ায়াখশাল্লাহ, অতীত জীবনের সব ভুল ভ্রান্তির জন্য অনুশোচনা করবা। অতীত জীবনে যত গুনাহ আর নাফরমানি হয়েছে, এই জন্য রবকে ভয় করবা। ওয়ায়াখশাল্লাহ, অতীত জীবনের গুনাহের জন্য লজ্জিত অনুশোচনা করবা, অনুতপ্ত হইয়া কাজ দিলে তওবা করবা। 3 নম্বর। 4 নম্বর হলো ওয়ায়াত্তাকহি, ভবিষ্যৎ জীবনে আগামীতে কোনো গুনাহের সম্মুখীন হইলা, তখন আমি আল্লাহকে এমন ভাবে ভয় করবা, গুনাহ করার সুবর্ণ সুযোগ থাকার পরেও গুনাহ করবি না। এ যুবক বৃদ্ধ বাবা, হারাম খাওয়ার সুযোগ থাকলেও আল্লাহর ভয়ে খাইবেন না, শিরিক করবেন না, বিদআত করবেন না। এ মুরব্বী বাবা, যুবক ভাই,
পরকীয়ার মধ্যে পরনারীর প্রেম ভালোবাসায় জড়ায় যাবেন না। আল্লাহকে ভয় করো। সূরা রহমান আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি রবকে ভয় করে গুনাহ ছেড়ে দিবে, রবের ভয়ে গুনাহ মুক্ত জীবন করবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ বোনাস হিসাবে একটা জান্নাতের সঙ্গে আর একটা জান্নাত, মানে মাকামা রাব্বিহি জান্নাতান, মানে তার জন্য আমার আল্লাহ দুইটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা ডাকতে বলতেছেন নবী গো, ও গো রাহমাতুল লিল আলামিন, আপনার এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র যে আমার মায়ের নামে আমি সন্তান নালিশ করলাম, এরপরেও আমার মাকে কি করতে হবে আপনি কিছুই বলেন না। মায়ের বিরুদ্ধে কোনো সংগ্রাম করা যাবে না। ওগো নবী আমার, তাহলে উপায় কি? আমি আবু হুরায়রার অনুরোধ, আপনি নবী আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, আমার মা যেন হিদায়াত প্রাপ্ত হয়ে যায়। মায়ার নবীর কাছে অনুরোধ করলেন, নবী গো আপনি একটু দোয়া করেন আমার আম্মা জানের জন্য। আপনি নবী দোয়া করলে আমার আল্লাহ আপনার খালি হাত ফিরাবে না নবী। পৃথিবীর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত কোন নবী রাসূল আল্লাহর কাছে হাত তুলেছেন দোয়া করার জন্য, আল্লাহ হাত ফিরিয়ে দিয়েছেন, এমনটা হয় নাই। নবী রাসূলগণ মাসুম, তেনারা আল্লাহর দরবারে যেইটাই অভিযোগ করেন, দোয়া করেন, ফরিয়াদ যা কিছু করেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। মায়ার নবীকে বললেন, আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মা যেন ঈমান পেয়ে যায়, ঈমান গ্রহণ করে, আমার মায়ের হিদায়াতের জন্য আপনি দোয়া করেন। এই কথা বলতে দিই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর দুইটা হাত উত্তোলন করে আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত নসিব করো, কুফরির জগৎ থেকে ফিরাইয়া হিদায়াত দিয়ে নূরের জগতে জ্বালাইয়া দাও। মায়ার নবী দোয়া করার জন্য হাত উত্তোলন করেছে, আর আবু হুরায়রা দৌড়ানো শুরু করছে। আবু হুরায়রা দৌড়ায় বাড়ির দিকে যায়, সাহাবীরা পাঞ্জাবি ধরে টান দিলেন, রে আবু হুরায়রা এত দূর তুমি কোথায় যাও? বলে আমি বাসায় ফিরে যেতে চাই। বলে কেন কেন? বলে আমি দেখতে চাই আমার নবীর দোয়া বাসায় আগে পৌঁছাই নাকি আমি আবু হুরায়রা দৌড়াইয়া বাসায় আগে যেতে পারি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড়ায় বাসায় গেলেন, যাওয়ার পরে দরজার মধ্যে নক করলেন। দরজার মধ্যে নক করার পর মা দরজাটা খুলে দিয়েছে। আম্মা জান গোসল করেছেন, গোসলের পানির ফোঁটাগুলো টপ টপ করে পড়তেছে, আর নরম সুরে এবং মায়ার নজরে চাহনি দিয়া সন্তান আবু হুরায়রাকে ডাকতে বলতেছে, আবু হুরায়রা আমাকে নিয়ে চলো, তোমার বন্ধু মুহাম্মাদের কাছে নিয়ে যাও। না 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 না, আমি আর অন্ধকারের জগতে থাকবো না। আল্লাহু আকবার। নবীর দোয়া এমন ভাবে কবুল হয়। এবার আবু হুরায়রার মা সন্তানের হাত ধইরা নবীর দরবারে হাজির। মায়ার নবীর দরবারে যাওয়ার পর নবী আবার কালিমা পড়ায়া দিলেন। নবীর দোয়ার বরকতে হিদায়াত পেয়ে গেলেন, কালিমা পড়া আম্মা যেন মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কই বুদ নিসবত তোরা কার শৈতান মে কুনি নামত ওলি বরওয়ালি লানতাস্তে বরওয়ালি
ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদাকা রহমাতাল লিল আলামিন শুধু জুদশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন দেখো যা কুরআন মে আয়ে মুহতারম মুস্তাফা কি উম্মতি খৈরুল উমাম চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এরে বন্ধুরা আমার, মা বাবা যতই খারাপ হোক না কেন না না দুর্ব্যবহার করা যায় না শুধুমাত্র একটা কারণ ছাড়া, একটা অন্যায় ছাড়া। মা বাবা যদি ইসলামের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে যায়, তখন ওই মা বাবাকে যদি তুমি ইমানি হালাতে তোমার তরবারির সামনে যদি পড়ে যায়, তখন মা বাবার প্রতি মায়া করে ছেড়ে দিলে হবে না। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, এর বন্ধুরা আমার, তিনি যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বন্ধুরা আমার, ওই ময়দানের মধ্যে তার বাবা যখন সামনে পড়লেন, বাবা হাজির। বাবা যুদ্ধের ময়দানে কুফরের পক্ষে ইমানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছেন এবং সন্তানের নাম হলো উবাইদা, বাবার নাম হলো জাররা, উবাইদা ইবনুল জাররা। সন্তান নবী মুহাম্মদের পক্ষে আর বাবা জাররা হলো কুফরের পক্ষে। এই দুনবাবিরা যুদ্ধের ময়দানে আসছে। উবাইদার নজরে বাবা সামনে হাজির। ওই যুদ্ধের ময়দানে উবাইদা ইবনুল জাররা নিজের হাতে তার বাবাকে হত্যা করেছে, জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এই উবাইদা ইবনুল জাররা তার এই কাজটা আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেছেন। রব্বে কারীম সূরাতুল মুজাদালার মধ্যে 28 নম্বর পারা সূরাতুল মুজাদালার সর্বশেষ আয়াতখানা নাজিল করেছেন উবাইদা ইবনুল জাররার শানের উপরে। সুবহানাল্লাহ। উবাইদা ইবনুল জাররা যে কাজগুলো করছে রব্বি কারীমের বড় পছন্দ হয়ে গেছে। যে ইমানের কাছে কোনো মা বাবা আত্মীয় স্বজন কাউকে ছাড় দেওয়া যাবে না। ইমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই আসুক না কেন, নিজের সন্তানও যদি হয় তাকে ছাড় দেওয়া যাবে না। অন্যথায় আত্মীয়তার বন্ধন লঙ্ঘন করা যাবে না। অন্যথায় এছাড়া অন্য ছোটখাটো বিষয় নিয়ে বন্ধুরা আমার, ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বন্ধন কখনো ছিন্ন করা যাবে না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। যারা দুনিয়ার মধ্যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে, ওরা আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে না। এখন এই বদ আমলটা আমাদের দেশে কম না বেশি? এর বন্ধুরা আমার, আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি হঠাৎ করে একটু কোটিপতি হয়ে যায়, টাকার মালিক হয়ে যায়, তার গরিব আত্মীয় স্বজনের পরিচয় দিতেই চায় না, আছে না নাই? এইভাবে আস্তে আস্তে ভাইরাস লাগতে শুরু করে, আত্মীয়তার বন্ধন নষ্ট হতে থাকে। মায়ার নবী বলেন, না 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 না, এইভাবে আত্মীয়তার বন্ধন নষ্ট করা যাবে না, সাবধান। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর ডাক দিয়ে বলে, রে উম্মত, দুনিয়ার মধ্যে যদি সফল উম্মত আর চিরস্থায়ী সফল বান্দা, আল্লাহর বান্দা যদি হতে চাও, ওই কোরআনে বর্ণিত সূরা নূরের 52 নম্বর আয়াতে যে 4টা কর্মসূচি দেওয়া হলো, এগুলো পালন করে যদি আসতে পারো, আয়াতের শেষে আল্লাহ বলেন, ফাউলাইকা হুমুল ফাইজুন।
মানে এই মানুষগুলো চিরস্থায়ীভাবে সফল হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মধ্যে এক নাম্বার বলতেছিলাম আল্লাহর আনুগত্য করবা, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা, আল্লাহ ছাড়া অন্য কোনো গাছ বৃক্ষের সামনে মাথা নত করা, আল্লাহ ছাড়া আগুনের সামনে মাথা নত করা, আল্লাহ ছাড়া মূর্তির সামনে মাথা নত করা, আল্লাহ ছাড়া কোনো অন্য কোনো জীবজন্তুর সামনে মাথা নত করা, আল্লাহ ছাড়া কোনো দুনিয়ার মধ্যে মানুষের পায়ে সিজদা করা হারাম। আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন বান্দা। না না, তার কারণ হইল আমি আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুক বানাইছি সব মাখলুকগুলো আমি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে বানাইছি। শুধুমাত্র বলেছি ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ তাআলা যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেছি শুধুমাত্র আমি আল্লাহ বলেছি কুন, হও, সৃষ্টি হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু এর মানুষ তোর মাথাটা আমি আল্লাহ তাআলা কোন বলে বানাই নাই। তোমার যেই মাথাটা, এই মাথা, এই কান, এই চক্ষু, এই নাক, এই চোখের পাপড়িগুলো, বরুর এই চুলগুলো, এই মুছ, এই দাড়ি, এত সুন্দর একটা ফেস তোরে দান করলাম, এইটা কিন্তু আমি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে বানাই নাই। আমি আল্লাহ তাআলা অনেক সময় নিয়ে নিয়ে মায়া 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 দিয়ে দিয়ে মায়া করে করে তোরে বানাইছি। ফেরেশতাদের যদি বলতাম ও ফেরেশতাদের দল, আমার বান্দার চক্ষু তোমরা লাগিয়ে দাও, সেটিং করো, হয়তো ফেরেশতারা চক্ষু দুইটা হাঁটুর মধ্যে লাগাই দিতে পারতো, হয়তো আমার আপনার নাক ফেরেশতারা পিঠের মধ্যে লাগাই দিতে পারতো। কিন্তু আমার আল্লাহ বলে না না, এই মানুষ রে, তোর মূর্তিটা পুরা বডিটাও বানাইলাম সময় নিয়ে, আবার তোর মাথাটাও আমি আল্লাহ তাআলা সময় নিয়ে নিয়ে বানাইয়া নিজে হাতে তোর মুখমণ্ডল মাথাটা আমি আল্লাহ তাআলা বানাই তোর বডির সঙ্গে আমি আল্লাহ তাআলা সেটিং করে দিয়েছি। সুবহানাল্লাহ। এ বান্দা, কেন কেন আমি যদি বলতাম কোন কোন বলতাম, সঙ্গে সঙ্গে তুমি সৃষ্টি হয়ে যাইতা, সুন্দর চেহারা পেয়ে যাইতা। কিন্তু না না, তুমি হলো সৃষ্টির সব থেকে দামি মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এর বনি আদম, এই পৃথিবীর জমিনে কত মাখলুক আছে কেউ জানে না আমি আল্লাহ ছাড়া। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। কত মাখলুক আছে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু এত মাখলুকের মধ্যে রে বনি আদম, তোমরা হলো সবথেকে দামি এবং সব থেকে মর্যাদাশীল, সব থেকে তোমাদেরকে দামি ইজ্জতওয়ালা মানুষ বানাই আমি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলাম। এই জন্যই আমি বারবার বারবার ধমক দিই, কখনো মায়ার সুরে ডাক দে বলি, বান্দা তোর মাথাটা, এই কপালটা আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যেন নত না হয়। আল্লাহ তাআলা কেন কেন এই কথা বলেন যে দুনিয়ার জমিনে বিচরণ করবি, এর মধ্যে তোমার চলতে ফিরতে ছোট বড় অনেক গুনাহ সংগঠিত হয়ে যাবে। এর জন্য আমি আল্লাহর কাছে যদি মাপ চাও, আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিব, কিন্তু একটা গুনাহ আমি মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অন্য যত গুনাহ করেছো মাফ করে দিব এটাও বলি নাই। অন্য যত গুনাহ হয়েছে তোমার দ্বারা, তুমি যদি খাস দিলে তওবা করো, আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। কিন্তু যদি শিরিকের গুনাহ
অন্য কোনো মানুষের সামনে, অন্য কোনো জায়গা যদি যাই গিয়া, অন্য কোনো কবরে, অন্য কোনো মাজারে, অন্য কোনো গাছের নিচেই, অন্য কোনো নেতার নেত্রীর সামনে পায়ের মধ্যে যদি সিজদা লাগাইয়া দাও, আমি আল্লাহ এই গুনাহটা সহ্য করতে পারি না, আমি আল্লাহ মেনে নিতে পারি না রে বান্দা। আজ দুনিয়ার মধ্যে এমন গুনাহ যদি কেউ করে থাকো, আলেম ওলামা বয়ান করলে তাদের প্রতি তোমরা রাগান্বিত হও, ক্ষিপ্ত হও না রে বাজান, না, রাগ করার কোনো বিষয় না, বুঝার বিষয় যে আমার আল্লাহ কোরআনে কেন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমার আল্লাহ কেন বলতেছেন শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না? কারণ তোর মাথাটা তো আমি আল্লাহ সময় নিয়ে মায়া মায়া দিয়ে তোরে বানাইছি, তো 4 আঙ্গুলের কপালটা একমাত্র আমি আল্লাহরে সিজদা দিবি। আজ দুনিয়াতে আমি আল্লাহরে না দেখে দেখে যখন সিজদা দাও, আমি আল্লাহ হাসর মাহশারে তোদেরকে ডাক দেওয়া, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। মায়ার নবী ডাক দে বলেন আমার আল্লাহ তাআলা আমি নবীর উম্মতকে ডাকবে, সিজদা দেওয়ার জন্য ডাকবে, বান্দা আয় আয় আয়। আমার উম্মত যারা দুনিয়ার মধ্যে একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর কুদরতি কদমে মাথা নত করত, আমার আল্লাহকে সিজদা দিত, ওই মানুষগুলো দুনিয়ার মধ্যে নামাজ আদায় করার পূর্বে ওযু করত, হাত ধুইত, মুখমণ্ডল ধৌত করত, মাথা মাসাহ করত, কুলি করত, পাও ধৌত করত। মায়ার নবী বলেন আসারিল উযু, ওযু করার অঙ্গগুলো একেবারে ডায়মন্ডের থেকে নূরে জলমল 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 করতে থাকবে। সুবহানাল্লাহ। এর বন্ধুরা আমার, আমি আপনি হই না কেন গরিব, হই না কেন কালো, কিন্তু দুনিয়ার মধ্যে 4 আঙ্গুলের কপাল দিয়ে আল্লাহরে সিজদা দিতাম, সিজদার পূর্বে ওযু করতাম, মানে পবিত্রতা অর্জন করতাম। মায়ার নবী বলেন এই বান্দাগুলো, এই উম্মতগুলোর ওযু করার অঙ্গগুলো নূরে জলমল 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 করতে থাকবে। সুবহানাল্লাহ। আর তুমি যতই সুন্দর মানুষ হও না কেন, দুনিয়ার মধ্যে যত বড় নেতা নেত্রী হও না কেন, তোর জিন্দেগিতে আল্লাহর সামনে কুদরতি কদমে না দেখে যদি সিজদার আমল না থাকে, দুনিয়ার বুকে যদি নেক আমল যদি না থাকে রে গোলাম, আমার আল্লাহর দরবারে কোনো দাম নাই। আর অঙ্গগুলো নূরে জলমল জলমল করবে না, চেহারাটা কালো হয়ে যাবে, চেহারাটা মলিন হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। এরে ফইনপুরের মুসলমান, একটু বোঝার চেষ্টা করো। এই যে কোরআনের আয়াত আমি তেলাওয়াত করলাম 29 নম্বর পারা থেকে, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন বান্দা আয় আয় আয়। দুনিয়ার বুকে আমি আল্লাহকে না দেখে দেখে সিজদা দিতা, এখন আমি আল্লাহর কুদরতি কদম পা মুবারক আল্লাহ বাহির করে দিবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লেখেন রব্বে কারীম ওই দিন কুদরতি পা দুইটা বাহির করে বলবে আয় আয় আয়, আমি আল্লাহরে দেখে 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 সিজদা দেই। আজ দুনিয়ার মধ্যে আল্লাহকে না দেখে দেখে সিজদা দিই, আর বলো ওই দিন আল্লাহকে দেখলে কত মজার কত আনন্দ লাগবে রে। এই পৃথিবীর মধ্যে যত সৌন্দর্য যাহা কিছু আছে সব সৌন্দর্যের মালিক কে? জোরে বলো কি? পৃথিবীর মধ্যে মানুষের রূপ সৌন্দর্য দান করেছেন কে? জোরে বলো। আল্লাহ বলেন ওয়া সাওয়ারাকুম
ফাআহসানা সুওয়ারাকুম, এরে বান্দা তোরে একটা সুন্দর আকৃতি দিয়েছি, তোরে উত্তম একটা আকৃতি দিয়েছি। এত সুন্দর ফেস, এত সুন্দর আকৃতি আমি আল্লাহ কোন মাখলুক রে দেই নাই। এরে বান্দা তোর সুন্দর চেহারা দান করার মালিক আমি আল্লাহ। পৃথিবীর রং বেরঙের ফুল, রং বেরঙের পশু পাখি, এই পৃথিবীর মধ্যে দুই চক্ষু দিয়ে যত সৌন্দর্য যাহা কিছু দেখি, সব কিছু, সব সৌন্দর্যের মালিক একজন, তিনি কে? জোরে বলো, আর জোরে বলো, তিনি কে? আল্লাহু আকবার। এ বন্ধু তাহলে বলো বলো বলো, সব সৌন্দর্যের মালিক যে আল্লাহ, তাহলে না জানি স্রষ্টা নিজেই কত সুন্দর? সুন্দর আকাশের মালিক যিনি, সব সুন্দরের আধার তিনি, ঠিক কিনা? সুন্দর পৃথিবীর মালিক যিনি, সব সুন্দরের আধার তিনি। সেই খোদা প্রতিক্ষণ ডাকে তোমাকে, সেই খোদা প্রতিক্ষণ ডাকে আমাকে। সন্ধ্যার তারাগুলো বলে যায় আমাকে, নত হও তার কাছে ডাকো সেই খোদা কি, নত হও তার কাছে ডাকো সেই খোদা কি। কে সেই খোদা? জোরে একটু মহব্বতের সাথে বলেন আল্লাহ। এ মুমিন ফয়িলপুরের মুসলমান, জোরে জোরে বলো আল্লাহ। আর জোরে হই নাই, আরো জোরে মহব্বতে বলো আল্লাহ। আর জোরে বলো আল্লাহ। এর বান্দা আল্লাহর দুনিয়া থেকে ডাক দিলে, আল্লাহ যদি এই ডাকটা শুনে খুশি হয়ে যায়, এই দুনিয়ার বুকে, এই ফয়িলপুরের জমিনে, এখানে বসে কোরআনের ময়দানে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছো, জবান খুলিয়া মহব্বতের সাথে আল্লাহরে ডাক দিয়েছো, আল্লাহ যদি খুশি হয়, এই ডাকের ওসিলায় জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন কিনা বলেন? আর যখন মৃত্যু হয়ে যাবে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালু, যখন মানুষের মৃত্যু হয়, তখন মানুষের সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। তখন তুমি যতই আল্লাহকে আল্লাহ বলে চিৎকার দিয়ে ডাক দাও না কেন, আল্লাহ তাআলা ওই দিন তোমার ডাকের জবাব আর দিবে না। ওই দিন তুমি মৃত্যুর পরে যতই কলিজা ফাটা চিৎকার দিয়ে আল্লাহকে যদি কবর থেকে ডাক দাও, আল্লাহ, আল্লাহর কোনো মায়াও লাগবে না। তার কারণ ওই দিন জবান দিয়ে আল্লাহরে যতই ডাক দাও না কেন, ওই আমল কবুল হবে না। আল্লাহ বলেন, মানুষ মৃত্যুবরণ করলে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। যতই সে ভালো কাজ করতে চাক, যতই সে ভালো কাজ করুক না কেন, আমার আল্লাহ তখন আর তার কোনো কাজই কবুল করেন না। কথা বলেন ঠিক কিনা? মান আমিলা সাইয়্যাতান ফালা ইজজা ইল্লা মিসলাহা। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কত দয়ার মালিক, মায়ার মালিক দেখেন। সূরা মুমিন 24 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের মধ্যে দেখেন বন্ধুরা আমার, সূরা মুমিন 40 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মান আমিলা সাইয়্যাতান ফালা ইজজা ইল্লা মিসলাহা, ইল্লা মিসলাহা। একটা গুনাহ করবা, একটা গুনাহ করবা, একটা গুনায় আমলনামা লেখা হবে, এর থেকে বেশি লেখা হবে না। ইল্লা মিসলাহা, একটা গুনাহ সমপরিমাণে তোমার আযাব দেয়া হবে। এমনকি খাস তওবার কারণে সেই একটা গুনাহ মুছিয়ে দেয়া হবে। ওমান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। পক্ষান্তরে দুনিয়ার কোন নারী এবং পুরুষ, কোন নারী দুনিয়ার মধ্যে কোন ঈমানদার নারী পুরুষ যদি ঈমান আনে, ঈমানী অবস্থায় যদি নেক আমল করে, আল্লাহ বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ
জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে কোন নারী কোন পুরুষ ঈমানি হালাতে যদি কোন নেক কাজ করে, ভালো কাজ করে, এই ভালো কাজের প্রতিদান স্বরূপ আমার আল্লাহ ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। ইরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, হিসাব ছাড়া নেকি দিয়ে দিবেন এবং চাওয়া পাওয়ার থেকেও রিজিক আল্লাহ জান্নাতে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এমন রিজিক জান্নাতে দিবে যেই রিজিক কোনোদিনও শেষ হবে না, যেই আনন্দ উল্লাস, যেই নিয়ামত এর বান্দা কোনোদিনও শেষ করতে পারবে না। এই জন্য আমার রব ডাক দিয়ে বলেন এমন নিয়ামতে ভরপুর ফি জান্নাতিন নাঈম, এমন নিয়ামতে ভরপুর জান্নাতের মেহমান যদি হতে চাও সাবধান, একমাত্র আমি আল্লাহ ছাড়া অন্য কোন মাখলুকের আনুগত্য করব না, হারাম। ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে না দেখে সিজদা দেওয়ার কারণে আমি আল্লাহ তোর প্রতি এতটাই খুশি যে ওই দিন আমি কুদরতি কদম বাহির করে দিব। আমি আল্লাহকে সিজদা দিয়া তুমি এতটা খুশি হয়ে যাইবা। উজুহু ইয়াউমা ইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, ওই দিন দুইটা নয়ন ভরে ভরে, দুইটা নয়ন জোড়ায়া আমি আল্লাহকে তাকায়া তাকায়া দেখবি, আমি আল্লাহরে তাকায়া তাকায়া দেখবি। এই সাগরের ঢেউয়ের কলতান, এই ঢেউয়ের সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য, বৃক্ষরাজির সৌন্দর্য, ফুল ফলের সৌন্দর্য, পশু পাখির সৌন্দর্য, মানুষের রূপ সৌন্দর্য, ফল ফ্রুট, মাছ, খাবার দাবারের স্বাদ, সব কিছু যেই মালিক দান করছে ওই মালিক কত সুন্দর। ওই মালিক রে যদি দুইটা নয়ন জোড়াইয়া যদি দেখতে চাও, মায়ার নবী বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদর। রবকে তোমরা কেমন ভাবে দেখবা জানো? দুনিয়ার বুক থেকে যেমন আসমানের বুকে পূর্ণিমার চাঁদ যেমন স্পষ্ট তোমরা দেখতে পাও, সূর্যের আলোর দিকে তাকাইলে চোখ ঝলসে যায়। আর এই চন্দ্রের দিকে, ওই চাঁদের দিকে যখন পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, চোখের মধ্যে চাঁদের আলোর কারণে চোখের মধ্যে ব্যথা করে না, চোখের মধ্যে আঘাত করে না। নয়ন জুড়াইয়া পূর্ণিমার চাঁদটা দেখতেই বড় ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন উম্মত নেক আমল করো, মাথায় মস্তক একমাত্র রবের দরবারে নত করবা। এর বিনিময় আমার রবকে এতটা ক্লিয়ার, এতটা কাছ থেকে তোমরা দেখবা, যেমনই ভাবে 14 তারিখের পূর্ণিমার চাঁদ তোমরা দেখতে পাও, এর থেকে স্পষ্ট ক্লিয়ার রবকে সরাসরি দেখবা। রবকে দেখার পর তোমার হালাত হবে কেমন? উজুহু ইয়াউমা ইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহকে দেখার পর তোমাদের চেহারার মলিনতা দূর হয়ে যাবে, চেহারার মধ্যে আনন্দের আভা ফুটে উঠবে যে তামাম সৃষ্টির সৌন্দর্যের মালিক যে আল্লাহ, ওই মালিককে আজকে সরাসরি দেখতেছি, কতই না ভালো লাগবে রে। এটা কোনো মানুষকে এর অনুভূতি, এর তৃপ্তি বোঝানো কখনো সম্ভব নয়। ঠিক কিনা? দুনিয়ার মধ্যে একজন পুরুষ একটা সুন্দর নারীর প্রেমে পাগল পারা হইয়া যেই নারীকে পাই নাই ভুলতেও পারে না, এই জন্য সুইসাইড করলো, আত্মহত্যা করলো। জীবনের কত দাম, সে এত বড় একটা দামি জীবনটার মায়া তার ভিতর থেকে উঠে যায়। কিসের কারণে? অন্যের রূপ সৌন্দর্যে পাগল মুগ্ধ হইয়া আমি নিজে ফিদা হয়ে গেছি, ফানা হয়ে গেছি, যার কারণে আমার মূল্যবান জীবনের মায়া আমার নিজের কাছেই নাই। আমার জীবনের, আমার সময়ের মূল্য আমার কাছে নাই। তাকে না পাওয়ার বেদনা, বিচ্ছেদ যন্ত্রণার কারণে নিজেকে শেষ করে দেয় হাজার যুবক আছে না নাই?
তাহলে বলো বলো, সুন্দর নারীর সৌন্দর্য দান করছে কে? জোরে বলো। তাহলে ওই দিন আমার রব, আমার আল্লাহকে দেখি কতটা ভালো লাগবে রে, আমি বুঝাইতে পারবো না, বুঝানোর মতো ইলম আমার নাই। রবকে দেখার পর কতটা আনন্দ লাগবে, কেমন আনন্দ লাগবে। আর একটা হাদিস শোনায়, জান্নাতীরা জান্নাতের মধ্যে নাজ নেয়ামতে ডুবে থাকবে। হঠাৎ করে লক্ষ্য করে দেখবে জান্নাত তো এমনিতেই আলোকিত, তারপরে দেখবে পাওয়ারফুল একটা লাইটকে যেন জান্নাতের মধ্যে ফিকে সুরে মেরেছে। সব জান্নাতের আনন্দ উল্লাস বাদ দিয়ে নীরব নিস্তব্ধ হয়ে যাবে। একটা আলো দেখবে জান্নাতের মধ্যে, এই আলোটা, ওই আলোর দিক থেকে একটা আওয়াজ আসবে, যে আওয়াজটা এতটা মধুময় কণ্ঠের আওয়াজ। আওয়াজটা কেমন হবে? হাদিস শরীফ প্রমাণ দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ ওই আলো অন্য কেউ নয়, নয় নয়, আমার আল্লাহ, আমার মালিক জান্নাতের মধ্যে জান্নাতীদের সঙ্গে একটু সরাসরি দেখানোর জন্য আসবেন, কিন্তু সর্বপ্রথম আমার মালিকের নূর তাজাল্লি একটু সুরে মারবেন। রব্বে কারীম জান্নাতের অধিবাসী, জান্নাতের মেহমান যারা, সবাইকে মালিক নিজের কণ্ঠে মালিক আওয়াজ করে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। এ জান্নাতের অধিবাসী যারা, আমি রব, রবের পক্ষ থেকে তোদের সালাম। এবার মালিক ডাক দিয়ে বলবে, এ জান্নাতের মেহমান, বলো বলো তোমাদের কোনো চাওয়া পাওয়ার কিছু আছে নাকি, অভিযোগ আছে নাকি? বলবে মালিক, না না, আমাদের কোনো অভিযোগ নাই, চাওয়া পাওয়া নাই। আমাদের জান্নাতের মধ্যে আপনি এতটাই নিয়ামত দান করছেন যে আমরা শেষ করতে পারছি না, আবার নতুন করে চাওয়া পাওয়ার আমাদের কিছুই নাই। তখন মায়ার মাওলা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এই জান্নাতীদের দল, এই জান্নাতের মধ্যে যে সমস্ত আলেম ওলামাগণ আছে, আলেম ওলামাদের কাছে দৌড়াইয়া যাও, আলেমদের কাছে জিজ্ঞাসা করো যে রবের পক্ষ থেকে আরো কিছু দেওয়ার প্রতিশ্রুতি ওয়াদা ছিল কিনা। আলেমদের কাছে জিজ্ঞাসা করো, ওই জান্নাতের মধ্যে আলেমদের নেতৃত্ব আছে না নাই? এই জন্য দুনিয়া এখন নবী পাইবা না, নবী পাইবা না, আলেম ওলামা পাইবা। আলেম ওলামার কথা যদি শুনে চলতে পারো, আলেম ওলামাদের প্রতি যদি মায়ার নজরে তাকাও, আলেম ওলামাদের প্রতি ভক্তি শ্রদ্ধা যদি দিতে পারো, তাহলে আমার নবীকে ভালোবাসার স্বভাব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু একটা কথা মনে রাখবা, দুনিয়ার মধ্যে আলেম হলো দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? একটা আলেম হলো আলেম হক্কানি, যারা আনুগত্য করবা, তারপরে আমার বন্ধুর আনুগত্য করবা। আমার বন্ধু আমি আল্লাহর আনুগত্য করে, আমার বন্ধু যেমনই ভাবে তোমাদেরকে দেখায়, যেমন ভাবে শেখায়, তেমনই ভাবে তোমরা শিখবা, তেমনই ভাবে তোমরা দেখবা, সেইভাবে আমল করবা। এই ফইনপুরের মুসলমান, আজ আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর সাহাবীরা যারা ইসলাম গ্রহণ করেছে, তারা কি আল্লাহকে দেখেছে নাকি? আল্লাহকে দেখে নাই, কিন্তু নবীজিকে দেখেছেন। কথা বলেন ঠিক কিনা? হাবশার কালো বিলাল, হাবশার কালো বিলাল আমার আল্লাহকে দেখি নাই, আমার আল্লাহকে দেখি নাই, আমার নবীকে দেখে দেখে আমার আল্লাহর উপর ঈমান এনেছে। আমার নবীকে দেখে কার উপর ঈমান এনেছেন? এই জন্য আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর পরিচয় যদি জানতে চাও,
আমার বন্ধু মুহাম্মদের মহাব্বত আর ভালোবাসা অনুসরণ ইত্তেবা ছাড়া আমি আল্লাহর চেনা সম্ভব হবে না। বেলাল আমার নবীরে চেনা আমার আল্লাহকে না দেখা আল্লাহর প্রতি ভালোবাসা এনেছেন। বিলালের উপরে যে কঠিন টর্চারিং নির্যাতন করা হতো এমন কেউ নাই যে জানে না। আর রাস্তার মধ্যে বেলাল কেমন ভাবে টানা হেঁচড়া করা হতো, গায়ের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে রক্ত বাহির হইতো, উত্তপ্ত বালুর উপরে শোয়া রাখা হতো, লোহার শিক গুলো গরম কইরা উত্তপ্ত লাল টকটকা হয়ে যাইত। ওই লোহার শিক গুলো বিলালের জিহ্বার টান দিয়ে বাহির কইরা জিহ্বার মাঝখান দিয়ে ঢুকায় দিত। এরপরে বিলাল রাত্রে যখন আবার ঘুমাইতো, একটু বিশ্রামের সুযোগ পাইতো, একটু নির্যাতন থেকে একটু যখন ছুটি পাইতো, বিলাল তখন কি করতো? এই জবান দিয়ে বলতো আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক। ওই বিল্লাল কিন্তু এক আল্লাহরে কোনোদিনও দেখে নাই, নবীর প্রেমে পইরা এক আল্লাহর প্রেমে পইরা গেছে, ঠিক কিনা? আমার নবীকে চিনছে, আমার মায়ার নবীকে ভালোবাসতে জানছে, আমার নবী শিখাইছেন আমার আল্লাহ এক। ওই বিলাল আল্লাহকে দেখে নাই, কিন্তু আল্লাহ যে এক, আহাদ আহাদ, আল্লাহ তুমি এক, লা শারিকা লা, তোমার ছেলে নাই মেয়ে নাই, তোমার মা নাই বাবা নাই, আমি বিলাল সাক্ষী দেই তোমার নবীর প্রেমে ভৈরা। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যেথা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। ঠিক আছে, এ ফয়নপুরের মুসলমান, বলো বলো নবী সারা, নবীর মহব্বত আর ভালোবাসা, নবীর আদর্শকে মাইনাস করে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছানো সম্ভব নাকি? বলে জোরে বলেন না কেন? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর যখন পৃথিবীর জমিন থেকে বিদায়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর যখন ইন্তেকাল করলেন, নবী ইন্তেকালের পর এই যে বিলাল, যে বিলালের ঈমান কিন্তু কম দামি নয় রে মুসলমান। ঈমান, বিলালের ঈমান অনেক অনেক দামি ঈমান।
অনেক দামি ঈমান বিলালের। যে বিলাল নবীর ইন্তেকালের পর কাপড় চোপড় যা কিছু ছিল একটা গাট্টি বুসকা বান্দা আবু বকর মুসলিম জাহানের তখন মদিনার নেতা, মদিনার বাদশা, মদিনার প্রথম খলিফা আবু বকর নবীর ইন্তেকালের পরে বেলাল একেবারে দেওয়ানা পাগলের মতো হয়ে গেছে। বেলাল আবু বকরের সামনে দাঁড়াইয়া নত সুরে ডাক দি বলে, রে আবু বকর, এই যে আমি বেলাল সবকিছু আমি গাট্টি বসকা গুছাইলাম, আমি মদিনায় থাকবো না। দুই চক্ষু দিয়ে দর 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 করে পানি পড়ে আর বলে, রে বেলাল, আমি মদিনায় থাকবো না, যে মদিনায় আমার নবী নাই ওই মদিনায় আমি বেলাল থাকবো না। আবু বকর ডাকতে বলে, রে বেলাল, তুমি কি একাই আমার নবীকে ভালোবাসো রে বেলাল? আমরাও তো কম অংশে তোমার থেকে কোন অংশে কম নয় যে নবীজিকে ভালোবাসি। এরে বেলাল, তুমি মদিনা ছেড়ে যেও না, আমার নবী কষ্ট হবে। আমরা তো নবীজিকে ভালোবাসি, তাই বলে কি নবীজিকে মদিনা একা একা এই সবুজ গম্বুজের নিচে রেখে আমরা কি মদিনা ছেড়ে চলে যাব নাকি? কত লোকে বুঝাইলো বেলালের, কিন্তু বেলাল কারো বুঝ মানল না। শাম দেশের অভিমুখে হইলেন বেলাল রওয়ানা। কত লোকে বুঝাই বেলাল, কারো বুঝতো মানে না। বেলাল কারো কোনো কথা মানে নাই, চোখের মধ্যে অশ্রু লইয়া মদিনার দিকে ফিরে ফিরে তাকায় আর শাম দেশের অভিমুখে রওয়ানা কান্দে। এইভাবে মদিনা ছেড়ে শাম দেশের বন্ধুরা আমার দামেস্কে চলে গেলেন। একেবারে প্রায় 6 মাসের কাছাকাছি সময়, 5.5 মাস পর্যন্ত, 5.5 মাস পর্যন্ত নবীর রওজা থেকে বিলাল দূরে। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন পয়গম্বর একদিন স্বপ্ন যুগে ডেকে বলেছেন, স্বপ্ন যুগে বলছেন, নবী কাঁদলে আমায় পাবে না। স্বপ্ন যোগে বলছেন, নবী কাঁদলে আমায় পাবে না। আমায় যদি চাও রে বেলাল, ফিরে আসো মদিনা। আল্লাহু আকবার। আমায় যদি চাও রে বেলাল, ফিরে এসো মদিনা। নবীজি যখন স্বপ্ন যুগে ডাক দিয়ে বলেন, রে বেলাল, আবু বকর, ওমর, আলী আমি নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আমারে সালাম দেয়, আমি তাদের সালাম গ্রহণ করি। এরে বিলাল, তোর কি মন চায় না আমি নবীর রওজার পাশে দাঁড়ায় একটু সালাম দিবি? এরে বিলাল, আয় ফিরে আয়, মদিনায় ফিরে আয়, কতদিন হলো আমি নবী তোরে দেখি না। স্বপ্ন যোগে ডাকার পর বিলাল আর দূরে থাকতে পারে নাই, কারণ বেয়াদবি হয়ে যাবে। মদিনার সব মানুষ তারে বুঝাইয়া রাখতে পারে নাই, কিন্তু বিলালকে নবীজি যখন স্বপ্নে যুগে ডাকছে, বিলাল মদিনায় ফিরে আয়। বিলাল নবীর কথা শুই নাই তো আমার আল্লাহরে ভালোবেসেছিলেন, আল্লাহর মহব্বতে পাগল হয়ে গিয়েছিলেন। ওই নবী যখন ডাক দিয়েছেন, বিলাল আর দূরে থাকতে পারে নাই, পাগলের মতো মদিনায় ছুটে আসছে। কিন্তু মনটা বড় মলিন। মদিনায় ফিরে আসার পর সব মদিনার মুসলমান গুলো কেমন খুশিতে আত্মহারা। বিলাল এসেছে রে মদিনায়, মুয়াজ্জিন এসেছে, হয়তো মুয়াজ্জিনের সঙ্গে ইমাম আমার নবীও মনে হয় বিলালের সাথে ফিরে এসেছে। আরে কতটা মহব্বত আর ভালোবাসা থাকলে মদিনার ছোট্ট মাসুম বাচ্চা, মদিনার মহিলারা পর্যন্ত, যুবক বৃদ্ধ সবাই কান্দে আর বলে খুশির কান্না, মনে হয় বিলালের সঙ্গে আমার নবীও ফিরে বুঝে আসছে। আল্লাহু আকবার। সবাই অনুরোধ করতেছে, বিলাল, এ বিলাল,
আমার নবীর যুগের নবীর সময়ের মুয়াজ্জিন তুমি একটু মদিনার মসজিদে আজান দাও। তোর কণ্ঠের আজান শুনলে আমাদের দিলটা ভরে যাবে, মনে হবে নবীজি মরে নাই, নবীজি জিন্দা। এরা বিলাল একটু আজান দাও, একটু আজান দাও। বিলাল বলেন না না না, আমি আজান দিব না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুইটা কলিজার টুকরা সন্তান হাসান হুসাইনকে বলে, হাসান জি, ও হুসাইন, যাও যাও, মদিনার কোনো মানুষের অনুরোধ বিলাল মানে না, কারো অনুরোধে বিলাল আজান দিতে চাই না, তোমরা একটু দুইজন যাও, বিলাল রে বোঝাও, বিলাল যেন আজান দেয়। মদিনার সব মুসলমান যাইয়া বোঝায়। মদিনার সব মুসলমান যখন বোঝাইতে শুরু করলো, কারো বুঝ কারো কথায় বিলাল আজান দিবে না। হাসান হুসাইন যখন বিলালের কাছে হাজির, বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্দে। হাসান হুসাইন বলে, বিলাল রে, আজান দাও। নানার যুগে নানার সময় তুমি যা আজান দিতে, এখন সেই কণ্ঠের একটু আজান দাও। ওই বন্ধুরা আমার, বিলাল যখন হাসান হুসাইনের দিকে তাকাইছে, তাকানোর পরে লক্ষ্য কইরা দেখে আমার মায়ার নবীর চেহারা ভেসে উঠেছে। আমার মায়ার নবীর চেহারা নাতি দয়ের মধ্যে যখন ভেসে উঠছে, বিলাল আর না বলতে পারে না। বিলাল তখন আজান দেওয়ার জন্য বাধ্য হয়ে গেল। আজান দেওয়া শুরু করে দিয়েছে। বিলালের কণ্ঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে মদিনার মসজিদে এখন আজান দেয়। মদিনার অলিতে গলিতে কান্নার রল ভরে গেছে। সব মানুষগুলো, নারী পুরুষ সব মানুষগুলো কান্না থামাইতে পারে না। এই আজানটা নবীর জীবদ্দশায় শুনতাম, নবী নাই রে, নবী নাই। বিলালের আজান শুনিয়া নবীর স্মৃতি জাগ্রত হয়েছে। সব মানুষ কান্দে। বিলাল আজান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, মদিনার জমিন থরথর করে কাঁপতে শুরু করছে। আল্লাহু আকবার। বিলাল আজানের মধ্যে যখন আমার নবীর নাম উচ্চারণ করছে রে, বিলাল আর সামনে আগাইতে পারে না। বিলালের দিলটা কেমন জন্য একেবারে সংকীর্ণ হয়ে গেছে। বিলাল বেহুশ হইয়া মসজিদে নববীতে পড়ে গেছে। বিলাল আর পরিপূর্ণভাবে আজান শেষ করতে পারে না। বিলাল দীর্ঘক্ষণ পরে যখন হুঁশ ফিরে আসছে, বিলাল নবীজির রওজার পাশে হাজির। নবীর রওজার পাশে যাইয়া বলে, নবী গো, ও গো রাহমাতুল লিল আলামিন, আমাকে তো আপনি ঠিকই ডাক দিলেন, আপনার আহ্বানে আমি আর দূরে থাকতে পারি নাই রে নবী। আপনার মহব্বতে আমি পাগলের মতো ছুটে আসছি। আমি তো আজান দিলাম, আপনি কেন ইমামতির জন্য উঠেন না? আপনি কেন নামাজ পড়ার জন্য আসেন না গো নবী? আপনি যে মসজিদে নামাজের জন্য আসবেন না, এই মসজিদে আমি বিলাল আর কোনোদিন আজান দেব না। এর কিছুদিন পর বিলাল মৃত্যুর শয্যায় শায়িত। বন্ধুরা আমার, বিলালের স্ত্রী ডাক দিয়ে বলে, হায় রে আমার মুসিবত। বিলাল ডাক দিয়ে বলে, এই বিবি, তুমি মুসিবতের কথা কেন বলো? বলে, স্বামী আমার, আপনি মৃত্যুবরণ করবেন, ইন্তেকাল করবেন, আর আমি চিরদিনের জন্য বিধবা হয়ে যাব। আপনার চেহারার মধ্যে মৃত্যুর লক্ষণ দেখা যায়। ওগো বিলাল, ও স্বামী আমার, আপনি মৃত্যুবরণ করবেন, এইটা তো আমার জন্য মুসিবত। বিলাল বলে, না না ও বিবি, তুমি এমন কথা বইল না। তুমি বলো, হায় রে আমার সৌভাগ্য, খুশনসিব
নসিব আমার। বলে আপনি মারা যাবেন আর আমার খুশ নসিব, এটা কেমন কইরা? বিলাল বলে আমি দেখতে পাই আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে আমাকে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য রেডি। আমি বিলালের মৃত্যু হতে দেরি, ইউসিলুল হাবিব ইলাল হাবিব, আল্লাহু আকবার। আমি বিলালের মৃত্যু হতে দেরি আর আমার বন্ধু এবং আমার সাথীদের সঙ্গে মিলিত হইতে দেরি নয়। সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরে বান্দা, সূরা নূরের 52 নম্বরের 52 নম্বর আয়াতে 4টা কর্মসূচি দিলাম। চিরস্থায়ী সফল হয়ে যদি জান্নাতের মেহমান হতে চাও, 1 নম্বর আল্লাহর আনুগত্য করবা, 2 নম্বর নবীর আনুগত্য, নবীর প্রেম ভালোবাসায় ডুবে যাইবা, 3 নম্বর ওয়ায়াখশাল্লাহ, অতীত জীবনের সব ভুল ভ্রান্তির জন্য অনুশোচনা করবা। অতীত জীবনে যত গুনাহ আর নাফরমানি হয়েছে, এই জন্য রবকে ভয় করবা। ওয়ায়াখশাল্লাহ, অতীত জীবনের গুনাহের জন্য লজ্জিত অনুশোচনা করবা, অনুতপ্ত হইয়া কাজ দিলে তওবা করবা। 3 নাম্বার। 4 নাম্বার হলো ওয়ায়াত্তাকহি, ভবিষ্যৎ জীবনে আগামীতে কোনো গুনাহের সম্মুখীন হইলা, তখন আমি আল্লাহকে এমন ভাবে ভয় করবা, গুনাহ করার সুবর্ণ সুযোগ থাকার পরেও গুনাহ করবি না। এ যুবক বৃদ্ধ বাবা, হারাম খাওয়ার সুযোগ থাকলেও আল্লাহর ভয়ে খাইবেন না, শিরিক করবেন না, বিদআত করবেন না। এ মুরব্বী বাবা, যুবক ভাই, পরকীয়ার মধ্যে পরনারীর প্রেম ভালোবাসায় জড়ায় যাবেন না, আল্লাহকে ভয় করো। সূরা রহমান আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি রবকে ভয় করে গুনাহ ছেড়ে দিবে, রবের ভয়ে গুনাহ মুক্ত জীবন করবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ বোনাস হিসাবে একটা জান্নাতের সঙ্গে আর একটা জান্নাত, মানে মাকামা রাব্বিহি জান্নাতান, মানে তার জন্য আমার আল্লাহ দুইটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ভবিষ্যৎ জীবনে কোনো গুনাহ করবা না, অতীত জীবনের গুনাহের জন্য লজ্জিত হইবা। এই 4 গুণের মানুষ যদি হতে পারো, আমার আল্লাহ বলেন, ফাউলাইকা হুমুল ফাইজুন, তাহলেই তোমরাই হইবা চিরস্থায়ী সফল। চিরস্থায়ী সফল কখন হবা? ফামান যুহজিহা আনিন নার, সূরা আল ইমরান। ফামান যুহজিহা আনিন নার, আমি আল্লাহ জাহান্নাম থেকে তোদেরকে দূরে রাখবো। এই 4 গুণের মানুষ যদি হইতে পারো, আমি জাহান্নামে তোদেরকে জ্বালাইব না। ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামের তাপ তোদের গায়ে লাগবে না। ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহু আকবার, ওয়া উদখিলাল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতে ঢোকার পারমিশন দেব। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এই জান্নাতে ঢোকার পারমিশন যখন দেব, জান্নাতে ঢুকবা। উদখুলুহা বিসালামিন আমিনিন, হাসতে হাসতে নির্দ্বিধায়, কোনো বাধা বিঘ্নতা ছাড়াই আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আর শুনবানি সুন্দর কাহিনী,
জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহু আকবার। ওরে জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, বলেন আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। নারায়ে তাকবীর, হাত শুকর, নারায়ে তাকবীর। আয় রব্বে কারীম আল্লাহ, এই মাঠের যত যুবক বৃদ্ধ আছেন সকলে খাস দিলে তওবা করবেন। আজকের এই ময়দান থেকে আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের হাদিসের বয়ান শুনেছি, নবীর আদর্শের কথা শুনলাম। এই ময়দান থেকে অতীত জীবনের গুনাহের জন্য লজ্জিত হইয়া, অনুশোচনা অনুতপ্ত হইয়া খাস দিলে তওবা কইরা বাসায় ফিরতে যারা যারা রাজি আছে তারাই দুই হাত সোজা করে আল্লাহরে দেখায়া দেন। আয় রব্বে কারীম আল্লাহ, গুনাহমুক্ত জীবন দাও, অতীতের গুনাহগুলো মাফ করে নিষ্পাপ বান্দারে না এবারে পৌঁছে দাও। জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।